পারছি না। তো যাই হোক, এখন বাজে প্রায় রাত 11টা। তো আজকে হচ্ছে রবিবার, তো কালকে হচ্ছে সোমবার। তো আমরা এখান থেকে তোমার প্রতিরামে জল ঢালতে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো আগের দিন রাতে বেরোবো, তো হেঁটে হেঁটে যাবো, সেই কারণে আর কি রাতে বেরোনো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই ফার্স্ট টাইম আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি কোনোদিনও হেঁটে হেঁটে যাইনি, এর আগেও গিয়েছি টোটোতে, কিন্তু হেঁটে হেঁটে যাওয়া হয়নি। তো চলো আজকে ফার্স্ট টাইম হেঁটে হেঁটে যাবো, আর সাথে অনেকজন থাকবে। তো চলো, এখন আমি পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে, আবার ওখানে গিয়েও স্নান করবো। তো চলো দেখা হচ্ছে সবার সাথে। তো গাইস, এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, হাঁটছি। তো আরও পেছনে আরও অনেকজন আছে। এখন চলো ব্রিজে, তো এই যে ব্রিজে চলে এসেছি, এখন সবার জন্য ওয়েট করছি, আরও সবাই আসলে রওনা দিয়ে দেবো। তো অনেকটা হাঁটার পরে যে আমাদের এখানে হসপিটাল মোড়ে এসে একটু বসে আছি আর কি। তো পেছনে আর ওখানে সবাই মানে জল খাওয়াচ্ছে, তো ওখানে জল খাচ্ছে। তো আবার কিছু দূর হাঁটার পরে তো রাস্তায় এক জায়গায় বসেছিলাম আর কি। তো দেখো পুরো রাস্তাটা তো প্রচুর অন্ধকার, তাও বসে আছে অনেকজন। তো এখানে আবার মানে অনেকে সবাই রাস্তায় জল খাওয়াচ্ছে, তো একজন আবার ফুটি খাওয়াচ্ছে। তো ওগুলো আর কি দিল, ওগুলো বসে বসে আর কি খাচ্ছিলাম। আর আমি কি সবাইকে ওদিকে দেখাবি, এবার দেখালাম। তো গাইস, প্রায় 4 ঘন্টা হাঁটার পরে এই যে আমরা ঘাটে চলে এসেছি। তো এখানে আসতে প্রায় 3টা বেজে গেছে, 3টা 10 কি 15। তো এসেই দেখছি অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আর এই বন্ধুটা সবসময় শুধু ছবি তুলতেই ব্যস্ত থাকে, তো ছবি আর অনেকটা হাঁটার পরে সবাই আর কি ক্লান্ত হয়ে গেছে, তাই যে সবাই বসে আছে ঘাটের পরে। তো একটু পরে স্নান করতে নামবো। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बांधे छाल का। তো গাইস, আমাদের স্নান টান করা হয়ে গেছে, তো আরও বাকি আছে ওদের স্নান করা, তো ওদের জন্যই দাঁড়িয়ে আছি। আর এই দেখো অনেকে দণ্ডি কেটে কেটে যাচ্ছে আর কি, যাদের মানসিক থাকে তারা এই নদী থেকে স্নান করে দণ্ডি কেটে মন্দির পর্যন্ত যায়। আর নদী থেকে মন্দিরটা অনেকটাই দূর হয়। তো চলো এখন এই যে স্নান করতে যাচ্ছে, তারপরে আবার এখন স্নান টান হয়ে গেলে সবাই মিলে মন্দিরে যাব। प्याला विष का तूने खुद पिया। नमो नमो তো এই যে আমরা এখন মন্দিরে চলে এসেছি, মন্দিরে ঢুকছি আর কি। তো এখনও সেরকম ভিড় পড়েনি, লাইন তো মন্দিরের ভিতরেই আছে। আর দেখো পাশ দিয়ে সব আর কি প্রসাদের দোকান দিয়েছে। তো আমরা প্রসাদ নদীর ওখানেও দোকান ছিল, ওখান থেকেই কিনে নিয়ে এসেছি। তো চলো এখন মন্দিরের ভিতরে ঢুকে যাই। তো এই যে আমরা এসে লাইনেও দাঁড়িয়ে পড়েছি, আর অনেকটাই লাইন আর কি হয়ে গিয়েছিল। আর এই যে ছেলেদের লাইনটা একটু কম ছিল। তো যাই হোক, এখন মন্দিরে আর কি পুজো কমপ্লিট হয়নি, পুজো কমপ্লিট হবে তারপরে আর কি সবাই জল ঢালতে পারবে। তো ভেতরে পুজো হচ্ছে, সেই কারণে আর কি আমরা লাইনে যে দাঁড়িয়ে আছি। তো চলো, এখনও তো অন্ধকারই আছে দেখো, তাতে কত লাইন। আর সকাল হলে তো আরও প্রচণ্ড ভিড় পড়ে যায়। তো চলো একটু দাঁড়িয়ে থাকি, তারপরে আর কি জলটা ঢালবো। তো গাইস, আমার জল ঢালা হয়ে গেছে, তা অনেকক্ষণ পরে দেখো জল ঢালতে ঢালতে সকাল হয়ে গেছে। আর এখানে জল ঢেলে প্রসাদও নিয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ির দিকে আর কি যাওয়া যাক। তো গাইস দেখো, রাস্তায় বেরিয়ে দেখি ছেলেদের লাইনের অবস্থাটা দেখো। মন্দির থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ওদের লাইন চলে গেছে, একদম ব্রিজ পর্যন্ত। এত ভিড় ছেলেদের লাইনে, আর মেয়েদের লাইনটাও প্রচুর। লাইনটা কোথাও বড় চলে গেছে। তো এই দেখো এখন চলে এসেছি সুতোর দোকানে, কিছু সুতো কিনবো। তো চলো বাড়ির জন্য সবার জন্য সুতো কিনে নিই, ব্রেসলেট কিনবো। তো আমাদের সব কিছু কেনা হয়ে গেছে, এখন চলো এখন একটা গাড়ি ধরে সোজা বাড়ি। আর রাস্তাতে দেখো সবাই এখনও স্নান করে আসতেই আছে। তো এখন বেশি টাইম না, এখন প্রায় 5টা থেকে 5:30টার মতো বাজে। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো টাটা সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ছেলে সবসময় গার্লফ্রেন্ডের সাথে ফোনে বিজি থাকে, যতক্ষণ গেছে কথা বলতেই থাকে। তো চলো এখন গাড়ি ধরছে, আর পেছনে দেখো কত ভিড়।